বেশ মানে মনে হচ্ছে যেন মুখোমুখি একটা অবস্থা। এই জন্য আমি এই মাহফিল কমিটির কর্তৃপক্ষকে বলবো একটু ওইদিকে যাওয়া, তারা যেন নিজেরা বিশৃঙ্খলা না করে বা নিজেরা যেন তারা রাগারাগি না করে। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد একটু মহব্বতের সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একবার দুরূদ শরীফ পড়লে তিনটি লাভ হয়। একবার দুরূদ শরীফ করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 10টি মর্যাদা বাড়িয়ে দেন। এই জন্য মেহেরবানি করে বখিলতা না করে জবানটা বন্ধ না রেখে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নবীর শানে একটু প্রাণ খুলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যেই নবীজির শুভাগমনে সারা জাহান উজালা সেই নবীজির দরুদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সূরাত ইউসুফ বেদারি হিকমত লোকমানে মা করিয়ে কুরআন বারি আও কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله। দুধপাতিলা কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সাবেক জনপ্রতিনিধি, সাবেক মেম্বার, গ্রামের কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মহিউদ্দিন সাহেব, সাবেক সভাপতি অর্থ মাদ্রাসা। আমরা সভাপতি মহোদয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তিনাকে হায়াতে তৈয়বা দান করেন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, জানেন তিনি ঢাকাতে অবস্থান করেন, এই গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট আলেমে দ্বীন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা একজন মানুষ, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ মুস্তাফা কামাল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমি শুনলাম উনি আগামী বৃহস্পতিবার উমরাতে যাবেন, অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে সময় দিয়েছেন। আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে তেনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন তিনাকে সহি সালামতে উমরা করে আবার দেশে ফেরত আসার তৌফিক দান করে। আওয়াজ দিয়ে আমিন বলেন সকলে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে, মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পর্দার আড়ালে মা এবং বোনেরা। আমি আপনাদের সকলকে আমার আলোচনা শুরু করার আগ দিয়ে আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমরা সকলেই ভালো আছি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই আওয়াজ দিয়ে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা দরুদ শরীফ পড়ছি সেই নবীজির শানে, যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ মানবতার মহান শিক্ষক, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে জাহান্নাম থেকে মুক্তির উপায়। আলোচনার বিষয়বস্তু জাহান্নাম থেকে মুক্তির উপায়। আমরা কি জাহান্নামে যেতে চাই? একটু আওয়াজ দিয়ে বলেন জাহান্নামে যেতে চাই? আমরা ধনী গরিব, ছোট বড়, উঁচু নিচু, সাদা কালো, আমরা সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, জিনা করি, দুর্নীতি করি, সন্ত্রাসী করি, হাইজাক করি, লুট করি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ পৃথিবীর একজন মানুষ আমরা জাহান্নামে যেতে চাই না। সব মানুষ আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই কি কাজ করতে হবে? আমরা আল্লাহর কাছ থেকে মেসেজ নেব। আমার আল্লাহ পাক কি বলছেন শুনুন, কোরআনুল কারীম সূরা সাফের ভিতরে কি হচ্ছে? কাজে মুসল্লেই ঢেকির ঘরে সিয়া। হ্যাঁ, সুদ চলছে সমাজে, ঘুষ চলছে, মদ চলছে, জেনা চলছে, দুর্নীতি চলছে, সন্ত্রাসী চলছে, হাইজাক চলছে, বাংলাদেশ ভারত দখল করে নেওয়ার চেষ্টা করছে। আর এখন ছোট হাত উপরে না নাভির নিচে, আমিন জোরে হবে না আস্তে হবে? কোন হুজুর জোরে আমিন, কোন হুজুর আস্তে আমিন? কার টুপি পাস করি, কার টুপি পড়ো, কে কওমি, কে আলিয়া, ভেদাভেদ করার সময় ঘরেন নেই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের সকল ঐক্যবদ্ধ হতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নফল নিয়ে আজকে মুসলমান টানাটানি শুরু করেছে। আজ বড় বড় হুজুর এক হয়ে গিয়েছে, দেখেছেন তো আপনারা সকলেই? বড় বড় মাথা তারা এক হয়ে যাচ্ছে, আর আমাদের ফুলসুনো পুটি, আমাদের মতো পুটি মার্কা মানুষগুলো তড়াক তড়াক করে লাফ মারছে। আল্লাহ হেফাজত করুক আমাদের। সবাই আমিন বলেন। আমরা অনুরোধ করব
এদিক সেদিকে অন্যান্য কথাবার্তা না বলে আমরা মেহমানকে তুলে দেব। যেহেতু এখন মেহমান আসা পর্যন্ত তো আমাদের সময় ব্যয় করতে হবে, এই জন্য আমি উঠেছি। আমরা মেহমানকে রেখে আমি আসলাম। মেহমান চলে এসেছেন, যথা সময় আসবে। সকলে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা কুরআনুল কারীমের থেকে আজকে আলোচনা করছি অল্প সময়। আমার বক্তব্যের বিষয় হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির উপায়। কারণ জাহান্নাম থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে। জাহান্নাম তো খুব আরামের জায়গা নাই। জেলখানা কি খুব আরামের জায়গা? দুনিয়ার জেলখানা যেমন আরামের জায়গা নয়, ওই পরকালের জেলখানা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম আরামের জায়গা নাই, জাহান্নাম শাস্তির জায়গা। জাহান্নামটা কত কঠিন, জাহান্নামের আগুন কত তেজস্বী। জাহান্নামের আগুনের দাহ্য শক্তি দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি। দুনিয়ার আগুনে কাউকে যদি ফেলে দেওয়া হয়, প্রথমে সেই মানুষটার চামড়া পুড়ে যায়, তারপরে গোশত পুড়ে যায়, তারপরে হাড় পুড়ে যায়, এরপরে সব শেষে কলিজা পুড়ে। জাহান্নামের আগুনে কাউকে যখন ফেলে দেওয়া হবে, সর্বপ্রথম ওই জাহান্নামীদের কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। জাহান্নামের